পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুরের প্রবীণ সাংবাদিক, কবি, আবৃত্তিকার তথা সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্য আবারও ভারতীয় রেলের পূর্ব রেল আসানসোল ডিভিশনের রেল যাত্রী পরামর্শদাতা কমিটির সদস্য মনোনীত হলেন। দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী 2 বছরের জন্য তাকে এই কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে। বিশ্বদেব ভট্টাচার্য 1989 সালে প্রথমবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরইউসিসির সদস্য হয়েছিলেন। পরে তিনি সেখান থেকে জোনের জেডআইউসিসিতে নির্বাচিত হয়েছিলেন। এই নিয়ে এবার চতুর্থবার তিনি এই কমিটির রেল মন্ত্রীর মনোনীত সদস্য হলেন। সেই সময় হাওড়া থেকে মোগলসরাইয়ের মধ্যে প্রচুর উন্নয়নমূলক কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে অগ্রাধিকারের ভিত্তিতে তা বাস্তবায়িত হয়েছিল। বিশ্বদেব বাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল এবার তিনি আবারও সদস্য হয়ে কী ধরনের উন্নয়নমূলক প্রস্তাব দেবেন। এর উত্তরে তিনি বলেন, করোনার সময় থেকে 3টি গুরুত্বপূর্ণ ট্রেন মেন লাইনে চলাচল বন্ধ হয়েছে। এর মধ্যে জোসিডি কলকাতা, শিয়ালদহ সীতামারি, হাওড়া অমৃতসর এক্সপ্রেসকে পুনরায় চালু করার জন্য প্রস্তাব রাখা হবে। একই সঙ্গে রূপনারায়ণপুর স্টেশনে অন্তত হাওড়া থেকে দূরপাল্লার কোন একটি ট্রেনের অন্তত আরও একটি স্টপেজ দেওয়া, কম সময় অন্তর যাতে আসানসোল এবং ঝাঁঝা বা জোসিডির মধ্যে লোকাল ট্রেন চলে তার একটা প্রস্তাব দেওয়ার ইচ্ছে আছে। দুমকা থেকে আসানসোল সরাসরি কোন ট্রেন জামতারা হয়ে চালানো যায় কিনা দেখতে হবে। তিনি আরও বলেন, জোসিডি থেকে শান্তিনিকেতন বা চিত্তরঞ্জন থেকে বোলপুর এবং আসানসোল থেকে আজিমগঞ্জ হয়ে বহরমপুর যাওয়ার কোন ট্রেন নেই। এইগুলো না থাকায় প্রচুর মানুষের সমস্যা হয়। এইসব নিয়েও প্রস্তাব দেওয়া হবে। একই সঙ্গে বর্তমানে রানীগঞ্জ থেকে মেজিয়া যে রেল লাইনে মাল গাড়ি চলে তার সম্প্রসারণ বাঁকুড়া পর্যন্ত করে সেখানে সরাসরি বাঁকুড়া বর্ধমান বা দুর্গাপুর থেকে বাঁকুড়া লোকাল ট্রেন চালানোর দাবি জানানো হবে। বিশ্বদেব বাবু বলেন, সীতারামপুরের মতো স্টেশনে এনকোয়ারি কাউন্টার নেই, তা চালুর ব্যবস্থা করতে হবে। চিত্তরঞ্জন ও রূপনারায়ণপুর স্টেশনে ওভারব্রিজে র্যাম্পের ব্যবস্থা এবং একাধিক স্টেশনে যাত্রীদের জন্য আরও বেশি করে শৌচাগার তৈরির প্রস্তাব দেওয়া হবে।